নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সকলকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। একঘেয়ে রেসিপি খেয়ে যখন বোর হয়ে যাই আমরা, তখন মাঝে মাঝে মনে হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমভাবে রান্না করি। সেরকমই একটি ডিমের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি আপনাদের সামনে। এতে আমি ক্রিম বা দই ব্যবহার করিনি, তাও কিন্তু এর গ্রেভিটা ভীষণই ক্রিমি হয় আর দারুণ স্বাদের এই রেসিপিটি চলুন দেখে নিই। কড়াইতে আমি দিয়েছি 1 চামচ রিফাইন্ড তেল। রান্নাটা আমি রিফাইন্ড তেলে করছি। তেলটা হালকা গরম হয়ে এলে তারপরে তাতে আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা। এগুলো আমরা একটু ভালো করে সাঁতলে নেব। লো টু মিডিয়াম হিটে রেখে এটা ভালো করে আমরা সাঁতলে নেব এর হালকা নরম হয়ে আসা অবধি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। একটু আন্দাজ করে নুনটা দিয়ে দেব, কারণ পরে গ্রেভি যখন বানাবো তখন আবার নুন দেবো, তাই নুনটা একটু আন্দাজ করেই দিতে হবে। 1/2 চামচ সাদা জিরে আর 1/2 চামচ গোটা ধনে। এবারে সব আমরা ভালো করে একটুখানি সাঁতলে নিচ্ছি। পেঁয়াজটা হালকা দেখুন একটু রং গোলাপি হয়ে এসেছে, একটু নরম হয়ে এসেছে, সেই সময় অবধি সাঁতলে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 6-7টা কাজু বাদাম। এখানে কাজু বাদামের পরিবর্তে আপনারা চারমগজও ব্যবহার করতে পারেন। সেটাও হালকা নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে এটাকে আমরা 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে সব ভালো করে নরম হয়ে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এগুলো সব ভালো করে নরম হয়ে গিয়েছে। এবার এটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি আবার 1.5 চামচ মতো তেল। তেলটা গরম হলে তাতে দারচিনি 1 টুকরো, একটা থেতো করা এলাচ, 3-4টে লবঙ্গ, একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে যে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলো, তখনই আমরা দিয়ে দিচ্ছি যে আমরা পেস্ট বানিয়ে রেখেছি সেটা। ভালো করে একটুখানি কষিয়ে নেব। এখানে যেহেতু একটু কাজু বাদাম ব্যবহার করা হয়েছে তাই একটু লেগে যেতে পারে, তাই মাঝে মাঝে একটু নাড়তে হবে। দেখুন আমি একটু অন্যমনস্ক হয়েছি, তো ব্যাস একটু লেগে যেতে শুরু করেছিল। ভালো করে এটাকে আমরা একদম তেল ছাড়তে আসা অবধি কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটাও কিন্তু ঘন হয়ে অনেকটা কমে এসেছে আর তেলটা ছাড়তে শুরু করেছে। এখন আমরা ওই মশলার বাটি ধুয়ে প্রথমে একটু জল দিয়ে দেব। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে প্রথমে এই মশলাটাকে একটুখানি মিশিয়ে নিলাম। তারপরে আরও একটু জল দিয়ে দেবো। জলটা এখানে আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই পরিমাণে ব্যবহার করবেন। আমি এখানে সব শুদ্ধ মিলিয়ে 1/2 কাপ মতো জল ব্যবহার করেছি। সব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আবার আন্দাজ করে আরেকটু নুন দিয়ে দেব। ফুটতে শুরু করলো। এখানে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। দিয়ে এই গ্রেভিটা এখন আমরা সব মিশিয়ে লো আঁচে রেখে ফুটিয়ে নেব। লো আঁচে গ্রেভিটা ফুটতে থাকুক, ততক্ষণে আমরা মিনিট 3 একটুখানি ফুটিয়ে নেব লো আঁচে রেখে। এটা পাশের গ্যাসে সরিয়ে দিয়ে আমি একটি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। তেলের মধ্যে কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম আর একটা টমেটো এরকম করে কেটে নিয়ে দিয়েছি, এর বীজটা ছাড়িয়ে। সামান্য একটু নুন দিয়ে মিনিট 2 এই ক্যাপসিকাম আর টমেটোটাকে একটুখানি আমরা নাড়াচাড়া করে নেব। একটুখানি নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, এটা তাহলেই একটু নরম হয়ে আসবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ডিম। আমি এখানে 4টে ডিম ব্যবহার করেছি। ডিমগুলো উপরের দিক থেকে একটুখানি হালকা কেটে নিয়ে তারপরেই দিয়েছি। এবার ডিমটাকেও আমরা হালকা নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটুখানি ডিমটাকেও ভেজে নেব। ডিমটা খুব বেশি রং ধরা অবধি এটাকে আমরা ভাজিনি। হালকা যখন একটু রং হয়ে এলো তখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব বেশি আমি ব্যবহার করিনি, 1/4 চামচই দিয়েছি। তাহলে ডিমটাও আস্তে আস্তে দেখুন একটু ভাজা রং হয়ে এলো। আর এবারে এই তেলটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য গ্রেভির কালারটাও বেশ সুন্দর আসে। এগুলো সব যখন ভাজা হয়ে গেল তখন আমরা ওই যে গ্রেভিটা হচ্ছিল গ্রেভির মধ্যে দিয়ে দেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কারণ এই রান্নাতে আমি কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করেছি আর কিন্তু লঙ্কার গুঁড়ো বা হলুদের গুঁড়ো ব্যবহার করিনি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওই তেলের মধ্যে, তাহলে একটু কালারটা সুন্দর আসে সেই জন্য। আর যদি আপনারা পুরো গ্রেভিটা সাদা রাখতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন না। সবটা একটু ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে দিলাম। এবার গ্রেভি যেরকম রাখবেন সেই মতনই ফুটিয়ে নেবেন, তাহলেই কিন্তু আমাদের রান্না একেবারে গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে।
এবারে দেখুন এটা এই যে এরকম বেশ সুন্দর একটা কালার চলে আসে। একটু গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে খুব সুন্দর এর কালার চলে আসে। গরম গরম সার্ভ করে দিন লুচি, রুটি, পরোটা, নান, তন্দুরি, ফ্রাইড রাইস বা পোলাও যা কিছুর সাথেই কিন্তু বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গেও খুব একটা খারাপ লাগে না। এই রান্নায় দই বা ক্রিম কিছুই ব্যবহার করিনি, তাও কিন্তু গ্রেভিটা ভীষণই ক্রিমি হয়। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।